শীতের মরশুমে আমাদের প্রায় প্রত্যেকেরই মনটা একটু উড়ু উড়ু ভাব লাগে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর ঠিক সেই সময়ই সবার আগে যেসব জায়গাগুলোর কথা মনে পড়ে সেগুলো হলো সায়েন্স সিটি, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, এইসব। আপনারা জানলে অবাক হবেন যে এই চিড়িয়াখানায় কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীন বিজ্ঞানসম্মত চিড়িয়াখানা, যা দেখতে দেখতে 2024 সালে সার্ধ শতবর্ষে পা রাখল। আর এই জন্মদিন উপলক্ষে চিড়িয়াখানার অন্দরমহলে সাজো সাজো রব উঠে গেছে। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখন চিড়িয়াখানা কেমন আছে এবং সেই সঙ্গে এর জন্মলগ্নটাও বা কেমন ছিল। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন এই অনুরোধ রইল। এবছর সাদা রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ সহ মোট 11টা প্রজাতির পশু এখানে আনা হয়েছে। এছাড়া বন দপ্তর সূত্রে জানা গেছে মার্চ মাসের ফেস্টিভ টাইম শেষ হওয়ার পর থেকে চিড়িয়াখানার অন্দরমহলটা কর্তৃপক্ষ সমস্তটা ঢেলে সাজানোর পরিকল্পনায় রয়েছেন। বিশেষত সাপ এবং পাখিদের এনক্লোজারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। যেখানে আমরা দেখেছি গোলাকার গম্বুজের মতো সাপেদের ঘরটা কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। এতে সাপেদের যেমন জায়গা একটু বাড়বে, সেই সঙ্গে আমরা যারা পরিবার নিয়ে যে সমস্ত পর্যটকরা ছোট ছোট ক্ষুদে সদস্য নিয়ে যাব, তারাও কিন্তু খুব আনন্দ করতে পারবে। এছাড়া অ্যানাকোন্ডার এনক্লোজারটাও বাড়ানো হচ্ছে। এই সার্ধ শতবর্ষের জন্মদিন উপলক্ষে চিড়িয়াখানার আলিপুর রোড এবং ন্যাশনাল লাইব্রেরির দিকের দুটো গেট তৈরি করা হয়েছে। তাদের মধ্যে একটি গেট দোতলা সমান উঁচু করা হয়েছে, সঙ্গে মাথার ওপর হাতির নকশাও কাটা হয়েছে, সঙ্গে স্লাইডিং ডোর তো রয়েছে। এই সঙ্গে পাখিদের সংখ্যাও যেমন বাড়ানো হয়েছে, তেমনি চিড়িয়াখানার সেমিনার হলের পাশে এখানকার প্রথম বাঙালি ডিরেক্টর রামব্রহ্ম সান্যালের মূর্তি উন্মোচন করা হয়েছে, যিনি 1875 থেকে 1908 সাল অবধি এখানকার দায়িত্বভার গ্রহণ করেছেন। এছাড়া প্রকাশ করা হয়েছে দুটো গ্রন্থ। তার মধ্যে একটি হলো চিড়িয়াখানার ইতিহাস সম্পর্কীয় একটি স্মারকগ্রন্থ, আর অপরটি এখানকারই প্রাক্তন অধিকর্তা আশিস কুমার সামন্তর লেখা আলিপুর চিড়িয়াখানার সাতকাহন। এই দুটো পুস্তকের ভেতর আমরা আশা করতেই পারি চিড়িয়াখানার অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। সেই সঙ্গে আর একটা কথা আমাদের জানতেই হবে, বন দপ্তর সত্যি এক্ষেত্রে আমাদেরকে একটা সারপ্রাইজে রেখেছেন। সেটা হলো এবছর ডলফিন আনার চেষ্টা করা হচ্ছে। সরকারের বন দপ্তর তরফ থেকে জানা গেছে এখানে ডলফিন আনার সমস্ত রকম প্রক্রিয়া শেষ করে ফেলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মরশুমেই আমরা এখানে ডলফিন দেখতে পাবো। এরপর আসি আমাদের এই বর্তমানে চিড়িয়াখানার জন্মলগ্নটা কেমন ছিল। সেই জন্য কিন্তু একটু কষ্ট করে আমাদের 1800 সালে যেতে হবে। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির মাথায় প্রথম চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা এসেছিল, আর সেই অনুসারেই তিনি তার গ্রীষ্মকালীন বাসভবন ব্যারাকপুরে চিড়িয়াখানা তৈরি করেছিলেন। বর্তমানে যে জায়গাটা যে ব্যারাকপুরের লাটবাগান নামে পরিচিত হয়ে আছে, এইখানেই তিনি বিভিন্ন পশু পাখিদের নিয়ে চিড়িয়াখানার একটা রেপ্লিকা তৈরি করেছিলেন, যার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রখ্যাত স্কটিশ ফিজিশিয়ান এবং জুওলজিস্ট ফ্রান্সিস হ্যামিল্টন। 5 বছরের মাথাতেই লর্ড ওয়েলেসলির সঙ্গে তিনি কিন্তু লন্ডনে চলে গেছিলেন। এর কিছু বছর পরে
বড় বড় শহরে চিড়িয়াখানা তৈরি হচ্ছে দেখে ব্রিটিশরাও কিন্তু কলকাতাতে চিড়িয়াখানার পরিকল্পনাটার উপর গুরুত্ব দেন। এর ফলস্বরূপ 1873 সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল সরকারকে চিড়িয়াখানা তৈরির প্রস্তাব দেন। এশিয়াটিক সোসাইটি এবং এগ্রি হর্টিকালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে সরকার থেকে কলকাতায় জমি বরাদ্দ করা হয় চিড়িয়াখানা তৈরির জন্য। এর 3 বছর পর রাজা সপ্তম এডওয়ার্ড এবং প্রিন্স অফ ওয়েলসের হাত ধরে আলিপুরে 1 জানুয়ারি 1876 সাল, মতান্তরে 24 সেপ্টেম্বর 1875 সালে আলিপুর চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। এখানে প্রথম পশু দেন জার্মান ইলেকট্রিশিয়ান কার্ল লুইস সোয়েন্ডলার, যিনি রেলের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজ করতেন। এছাড়া বহু ব্রিটিশ এবং ভারতীয় অভিজাতদের দেওয়া পশুদের নিয়ে এখানকার পশুশালা তার যাত্রা শুরু করে। যেমন এখানে অভিজাত ভারতীয়দের মধ্যে বলা যেতেই পারে ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্যের দেয়া বাঘ, মসুরের রাজা চতুর্থ কৃষ্ণ রাজা ওয়াদিয়ারের দেওয়া বহু পশু নিয়ে এখানকার পশুশালা শুরু হয়। এর সঙ্গে এর কয়েক মাসের মাথাতেই ব্যারাকপুর লাটবাগানে রাখা পশুদেরকেও এই আলিপুরে নিয়ে আসা হয়। এইভাবেই চলতে চলতে অবশেষে 6ই মে 1876 সালে জনসাধারণের জন্য চিড়িয়াখানা খুলে দেওয়া হলেও এখানকার কলেবর বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু 1886 সাল অবধি অপেক্ষা করতে হয়েছিল। এখানকার এই জুলজিক্যাল পার্কের প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট হিসাবে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হলেন রামব্রহ্ম সান্যাল। তার হাত ধরেই কিন্তু চিড়িয়াখানার স্বর্ণযুগ শুরু হয়। এই সময় ক্যাপটিভ ব্রিডিং এর ব্যবস্থাও করা হয়। এই প্রজনন পদ্ধতিতেই 1889 সালে প্রথম সুমাত্রান গন্ডারের জন্ম হয় এখানে। এছাড়া তিনি 1893 থেকে 95 সাল পর্যন্ত লন্ডন জুলজিক্যাল সোসাইটির থেকে সায়েন্টিফিক পেপারে এই প্রজনন পদ্ধতি সম্বন্ধে গবেষণাপত্র প্রকাশ করেন। এছাড়া তিনি দক্ষিণ ভারত এবং আফ্রিকা থেকেও বহু পশু আনার পরিকল্পনা করেছিলেন। তো এই ছিল আজকের আলিপুর চিড়িয়াখানার ইতিবৃত্ত। তো আমাদের তো একটা দায়িত্ব থাকে, কি বলুন, রাজ্যবাসী হিসাবে বন দপ্তর যখন আমাদের প্রিয় চিড়িয়াখানাকে ঢেলে সাজাচ্ছেন সেটা পরখ করে দেখতে হবে না? সামনেই তো শীতের মরশুম আসছে, চলুন আমরা সবাই যে যার সুবিধা মতো পরিবার নিয়ে আমরা সেখানে গিয়ে ঘুরে দেখে আসি চিড়িয়াখানার অন্দরমহলটা কেমন ভাবে সেজেছে। সেই সঙ্গে ডলফিন দেখতে কিন্তু ভুলবেন না, বন দপ্তর কিন্তু কথা দিয়েছে এই মরশুমেই আমরা এখানে ডলফিন দেখতে পাবো। তো যাই হোক, চলুন আজকে আমরা এখানেই এই ইতিবৃত্তকে শেষ করি। ভালো থাকবেন, নমস্কার।